গুড মর্নিং স্টুডেন্টস। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমি তোমাদের বাক্য পড়াচ্ছিলাম। বাক্যের আজকে ষষ্ঠ পর্ব, অর্থগত দিক। দেখো, অর্থগত দিক থেকে বাক্য কত রকম আমি বলে দিয়েছি, কয় প্রকার, 7 প্রকার। ঠিক আছে, এর মাঝে আমি তোমাদের কিন্তু নির্দেশক বাক্য আর ইচ্ছাসূচক বা ইচ্ছাবাচক এবং প্রার্থনাবাচক বাক্যের কিন্তু ক্লাস আমি নিয়েছি। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে বা দেখতে পাবে। আর আজকের ক্লাস হচ্ছে সন্দেহবাচক বাক্য। সন্দেহবাচক বাক্য, দেখো তার সংজ্ঞায় কি আছে। যে বাক্যের মধ্যে সন্দেহসূচক কোনো কিছুর ইঙ্গিত দেয় তাকে সন্দেহবাচক বাক্য বলে। যে বাক্যের মধ্যে যে বাক্যে কোনো যে বক্তা সেই তার বক্তার বক্তব্যের মধ্যে সন্দেহবাচক কিছুর ইঙ্গিত দেবে তখন তাকে সন্দেহবাচক বাক্য বলা হয়। সেই বাক্যে সেটা প্রকাশ পাবে। দেখো, যে তার মনে সংশয় আছে বা সন্দেহ আছে, যেমন মনে হয়, আমার মনে হয় এটা হতে পারে, বা তার মনে হয়েছিল এটা বোধহয় হতে পারে, এই রকম সন্দেহবাচক বাক্যকে প্রকাশ করার ইঙ্গিতবাহী শব্দগুলো হলো বোধ হয়, এখানে আমি 3টে দিয়েছি, আরও অনেক আছে। বোধ হয়, হয়তো, সম্ভবত। কি আছে? বোধ হয়, হয়তো, সম্ভবত ইত্যাদি। চলে যাচ্ছে একেবারে উদাহরণে। দেখো, 1 নম্বর উদাহরণ, সম্ভবত ওদের উদ্দেশ্যই ছিল এমন। সম্ভবত ওদের উদ্দেশ্যই ছিল এমন মানে কি? সম্ভবত অর্থাৎ এখানে একটা সন্দেহ বোঝাচ্ছে, একদম কনফার্ম নয়। যেটা একদম কনফার্ম যেটা হবে না সেটা হচ্ছে সম্ভবত। হয়তো, বোধ হয়, মনে হয়, বুঝি এই রকম যে শব্দগুলো সেগুলো সব কিন্তু, বা সম্ভবত, এগুলো হচ্ছে সন্দেহবাচক শব্দ। দেখো, সম্ভবত ওদের উদ্দেশ্যই ছিল এমন, আবার নাও হতে পারে। এই একটা নাও একটা থাকতে পারে, মানে পজিটিভের দিক থেকে কিন্তু একটা পজিটিভ থট যখন আসছে তখন সেটা কিন্তু এমন উদ্দেশ্যই ছিল। সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আবার ভালোর দিকটা দেখতে গেলে যে হয়তো তাদের উদ্দেশ্যটা ভালোই ছিল বা তাদের উদ্দেশ্যটা ভালো নাও হতে পারতো, এই রকম মানে একটা দোনামোনা ব্যাপার যেটাকে বলা হয় সম্ভবত, অর্থাৎ সন্দেহ। 2 নম্বর দেখো, সম্ভবত দেশের জন্যই এই সিদ্ধান্ত। সম্ভবত এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে দেশের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্ভবত। 3 নম্বর দেখো, হয়তো সেদিন ছেলেটাও ছিল সেই উদ্ধার কার্যে। হয়তো সেদিন ছেলেটাও, কিন্তু ছেলেটার নাম ওঠেনি বা ছেলেটাকে কেউ চেনে না, ওই ছেলেটাও হয়তো ছিল সেদিন উদ্ধার কার্যে, হয়তো ছিল। 4 নম্বর, হয়তো মেয়েটার বাড়ির অবস্থা খারাপ, মেয়েটা ওই রকম আচরণ কেন করছে, বা মেয়েটার ওই রকম মানে সিচুয়েশান, তার পরিস্থিতি এমন কেন, হয়তো তার অবস্থা খারাপ, বাড়ির অবস্থা খারাপ হয়তো। 5 নম্বর, আমি একদম শিওর হয়ে উঠতে পারছি না, কারণ মানুষের একটা পরিস্থিতির ওপর বিচার করে কিন্তু তার সমগ্রতা বিচার করা হয় না। তার অন্য সব কিছু আমরা একটা মানুষের সব কিছু আমরা জেনে বসে নেই। যিনি অজানা, নিজেদের লোকের কথা বাদ দিয়ে বাইরের অজ্ঞাত, তাদের কিন্তু আমরা চিনি, মানে আমরা কিন্তু সমগ্রভাবে তাকে বিচার করতে পারি না। হয়তো মেয়েটার বাড়ির অবস্থা খারাপ, সেই কারণে আমরা একটা সন্দেহ রেখে দিচ্ছি। এক্ষেত্রে আমরা মেয়েটার ক্ষেত্রে বা ছেলেটার ক্ষেত্রে বা লোকের ক্ষেত্রে বা ওই মানুষটার ক্ষেত্রে আমরা একটা সন্দেহবাচক শব্দ প্রয়োগ করে আমাদের বাক্যের প্রকাশভঙ্গি বা মনের যে বক্তব্য সেটা প্রকাশ করছি, তাই তো সন্দেহবাচক শব্দ। হয়তো। 5 নম্বর দেখো, বোধ হয় তাদের না আসাই উচিত ছিল। বোধ হয় তারা এসেছিল বলেই হয়তো এই রকম ঘটনাটা ঘটলো, বা তারা এসেছিল বলেই হয়তো এই ব্যাপারগুলো বা এই বিশ্রী ব্যাপার ঘটলো। বোধ হয় তাদের না আসাই উচিত ছিল, তারা না এলেই হয়তো ভালো হতো, তাই তো বোধ হয়। তাহলে এটা হলো সন্দেহবাচক। 6 নম্বর দেখো, বোধ হয় কাজটা ছেলেটা পারবে। আই থিঙ্ক ছেলেটা পারবে, ছেলেটার দ্বারা হবে, তাহলে ওকে কাজটা দেওয়া হোক। একবার দেওয়া যেতে পারে বা দেওয়া হোক, ওকে কাজটা দেওয়া হোক। বোধ হয় ছেলেটা কাজটা পারবে। 7 নম্বর, মানে বোধ হয় পারবেই বলা হচ্ছে না, কিন্তু ওকে একটা সুযোগ দেওয়া হোক। বোধ হয় যেখানেই থাকবে সেখানে কিন্তু একটা সুযোগ থাকছে। সন্দেহ যেখানে, সেখানে কিন্তু একটা সুযোগ থাকছে। ঠিক আছে। 7 নম্বর দেখো, সম্ভবত দেখে শুনে নিয়েছিল বলেই আজ সে এই জায়গায় পৌঁছতে পেরেছে। সম্ভবত সে দেখে শুনে নিয়েছিল বলেই হয়তো আজ সে এই জায়গাতে পৌঁছতে পেরেছে। দেখে শুনে যদি না নিত, সে দেখে শুনে যদি না নিত তাহলে হয়তো আজ হয়তো এই জায়গায় পৌঁছতে পারতো না।
দেখে শুনে নিয়েছিল বলেই হয়তো এই জায়গায় পৌঁছাতে পেরেছিল, দেখে শুনে নিয়েছিল বলেই হয়তো সম্ভবত সেও সুযোগটা পেয়েছিল, সেই কারণে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। বুঝতে পেরেছো, এখানে সুযোগের ব্যাপার আছে। 8 নম্বর দেখো, মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা বলা হয়, মাঘ পূর্ণিমায় হয়তো ওরা এসেছিল, মাঘী পূর্ণিমা হবে এটা, প্রত্যেকে তোমরা এটা কিন্তু মাঘী পূর্ণিমা করে নাও, মাঘ পূর্ণিমা না, এটা মাঘী পূর্ণিমা হবে। মাঘী পূর্ণিমায় হয়তো ওরা এসেছিল, মাঘী পূর্ণিমায় হয়তো ওরা এসেছিল, কেউ হয়তো বলছে কাউকে কথাটা, হয়তো ওরা সেদিন ওদের বাড়িতে মাঘী পূর্ণিমার দিনে এসেছিল, কিন্তু শিওর নয়, যতক্ষণ না খবরটা জানছে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তারা বলছে যে মাঘী পূর্ণিমায় হয়তো ওরা এসেছিল, কিন্তু শিওর নয়। জানার পর এটাও হতে পারে যে হয়তো আসেনি, ঠিক আছে, এইরকম ব্যাপার। 9 নম্বর দেখো, শ্রাবণের এক সন্ধ্যায় সম্ভবত অনুষ্ঠান হয়েছিল, সম্ভবত শ্রাবণের, আমরা কথায় বলি না যে সম্ভবত অনুষ্ঠানটা সংঘটিত হয়েছিল ওই দিনই হয়েছিল সম্ভবত, কিন্তু ওই দিন তো হয়েছিল সেটা আমাদের জানতে হবে যে সত্যি সত্যি ওই দিনই হয়েছিল কি না। এমনও হতে পারে নেগেটিভ যে হয়নি ওই দিন, অন্য দিন হয়েছিল, কিন্তু ওই দিনই হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, সেই কারণেই এটা কিন্তু সন্দেহসূচকে রাখা হচ্ছে যে হয়তো ওই দিনটাই হওয়ার সম্ভাবনা বেশি, তো সেখানে সম্ভবত অনুষ্ঠান হয়েছিল। পরের দেখো উদাহরণ, হয়তো কোনো বৈশাখী সন্ধ্যায় কবিতা পাঠ হয়েছিল, কবিতা পাঠ করা হয়েছিল, এটা কিন্তু হবে কবিতা পাঠ করা হয়েছিল, পাঠ করা হয়েছিল, হয়তো কোনো বৈশাখী সন্ধ্যায় কবিতা পাঠ করা হয়েছিল, কোনো বৈশাখী সন্ধ্যায় হয়তো কবিতাটি পাঠ করা হয়েছিল, কবিতাটি করে নাও তাহলে তোমাদের বুঝতে অসুবিধে হবে না, কবিতাটি পাঠ করা হয়েছিল, হয়তো কোনো বৈশাখী সন্ধ্যায় কবিতাটি পাঠ করা হয়েছিল, তাহলে কি হবে, হয়তো কবিতাটি ওই বৈশাখী সন্ধ্যাতেই পাঠ করা হয়েছিল, নাও হতে পারে, আমাদের সঠিক তথ্য জানতে হবে, তাই জন্য বলা হচ্ছে যে হয়তো কোনো বৈশাখী সন্ধ্যায় কবিতাটি পাঠ করা হয়েছিল। তাহলে এখানে একটা সন্দেহসূচক শব্দ আছে হয়তো। চলে যাচ্ছি পরের উদাহরণে, সম্ভবত আষাঢ়েই বিয়ে, সম্ভবত আষাঢ়েই বিয়ে, ঠিক আছে, আষাঢ়েই বিয়ে, এইখানে তোমরা একটুখানি উদাহরণ ঠিক করে নাও, সম্ভবত আষাঢ়েই মেয়েটির বিয়ে, সম্ভবত আষাঢ়েই মেয়েটির বিয়ে, যদি সম্ভবত, এখন আমাদের জানতে হবে মেয়েটির আদৌ বিয়ে কি না, তাই তো খবর নিতে হবে, কিন্তু এটা একটা সম্ভাবনা যে একটা মানে সন্দেহের এতে রাখা হচ্ছে, সন্দেহের তালিকায় রাখা হচ্ছে, এটাকে সন্দেহের তালিকায় রাখা বলে, সম্ভবত হয়তো আষাঢ়ী মেয়েটির বিয়ে, ঠিক আছে। 12 নম্বর উদাহরণ দেখো, কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় বোধহয় মৃত চালকই দায়ী। দেখো কাঞ্চনজঙ্ঘায় যে এত বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে তোমরা প্রত্যেকেই জানো, এবং সেখানে এই ঘটনার আমি একটা উদাহরণ রেখেছি, বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আমি একটা উদাহরণ রেখেছি যে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা, এটা মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছে, মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার কিন্তু বাড়ছে আস্তে আস্তে, এবার জানা যাচ্ছে, যাই হোক, কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় বোধ হয় মৃত চালকই দায়ী। এখন মৃত চালককে কিন্তু, যে মারা গেছে সেই চালক, ট্রেনের চালক, সেই মৃত চালককে কিন্তু দায়ী করা হয়েছে, হয়তো বোধ হয় দায়ী বলা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। 13, সে তো মারা গেছে, এখন আর কিছু নয়, এখন বোধ হয় বা হয়তো দিয়েই কিন্তু তাকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। 13 নম্বর দেখো, হয়তো সেদিন সে নজির গড়বে, হয়তো সে কোনো দিন একটা নজির গড়বে, হয়তো সে গড়বে। তারপরেরটা দেখো, খুব সম্ভবত অর্বাচীন ছিল না সে, খুব সম্ভবত অর্বাচীন ছিল না সে, আর দেখো অর্বাচীন মানে হলো মূর্খ, তাই তো, অর্বাচীন মানে হলো মূর্খ, অর্বাচীন শব্দের অর্থ হলো মূর্খ, খুব সম্ভবত অর্বাচীন ছিল না সে, তার সাথে যে এই জিনিসটা করা হলো সেটা খুব ভুল করা হলো, তাই খুব সম্ভবত সে অর্বাচীন ছিল না। 15 নম্বর উদাহরণে দেখো, আজ সন্ধ্যায় হয়তো বৃষ্টি হতে পারে, আজ সন্ধ্যায় হয়তো বৃষ্টি হতে পারে, হয়তো বৃষ্টি হতে পারে, আমরা একটা সন্দেহ করছি যে হয়তো হতে পারে,
এটাকে কিন্তু তোমরা কেউ আশা বলবে না। আজকে যদি সন্ধ্যায় বৃষ্টি হয় খুব ভালো হবে, এইটাকে আশা করা বলে, হোপ বলে। কিন্তু আজ সন্ধ্যায় হয়তো বৃষ্টি হতে পারে, মানে মনে হচ্ছে হতে পারে, মনে হচ্ছে, তাহলে একটা সন্দেহ। দেখো পরের 16 নম্বর উদাহরণ হচ্ছে মেয়েটি বোধ হয় আবৃত্তি করবে। মেয়েটি বোধ হয় আবৃত্তি করবে, বোধ হয় আবৃত্তি করবে, নাও করতে পারে, কিন্তু আমরা গেস করছি, একটা অনুমান করা হচ্ছে বোধ হয় আবৃত্তি করবে। 17 নম্বর দেখো তাদের আসার সম্ভাবনা আছে, তাদের আসার সম্ভাবনা আছে, তারা আসতে পারে আবার নাও আসতে পারে, সন্দেহ। কারণ তাদের আসার যেহেতু একটা সম্ভাবনা, একটা মানে একটা কি হচ্ছে, একটা আসার একটা সম্ভাবনাই বলতে পারি আমরা, তাই তো, আসার একটা সম্ভাবনা আছে, এখানেও সন্দেহ। আচ্ছা 18 নম্বর দেখো বোধ হয় অঙ্কের খাতাটা হারিয়ে ফেলেছি, অঙ্কের খাতা খুঁজে পাচ্ছি না, বোধ হয় অঙ্কের খাতাটা হারিয়ে ফেলেছি, এক্ষেত্রেও হয়তো ঘরেই আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, বোধ হয় হারিয়ে ফেলেছি, তখনও একটা সন্দেহ। 19 নম্বর দেখো হয়তো নতুন কিছু ঘটবে তাই এমন সংকেত, নতুন কিছু একটা ঘটবে সেই কারণে এই রকম সংকেত পাচ্ছি আমরা, হয়তো কিছু নতুন ঘটবে, ঘটতে পারে। যখন কিছু একটা সুন্দর মানে শুভ জিনিসের কিছু সংকেত পাই আমরা, কোনো কিছু ধরো পরীক্ষার সংকেত বা রেজাল্টের, যখন ভালো কিছু একটা খবরের সংকেত, শুধু পরীক্ষা বাদ দিয়ে যখন কোনো একটা মানুষের জীবনে ভালো কিছু ঘটে, আনন্দের সংবাদ, তো কিছু একটা সংকেত পেলাম, হয়তো কিছু একটা নতুন কিছু ঘটবে সেই কারণে এমন সংকেত, এটাও একটা হতে পারে। আচ্ছা দেখো 20 নম্বর উদাহরণ তার বাড়ি বুঝি শঙ্খী নদীর তীরে, এখানেও একটা সংশয় বা সন্দেহ প্রকাশ পাচ্ছে, বুঝি আমি জানি না, ঠিক আছে, তার বাড়ি বুঝি শঙ্খী নদীর তীরে, এখানেও কিন্তু সন্দেহবাচক বাক্য হয়ে, সন্দেহবাচক বাক্য, আর সন্দেহ ইঙ্গিতবাহী সন্দেহসূচক বা সন্দেহবাচক শব্দ কোনটা, বুঝি, ঠিক আছে। এই গেল আমার আজকের আলোচনার ক্লাস, সন্দেহবাচক বাক্যের আলোচনা উদাহরণ সহযোগে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে কোথাও অসুবিধে হয়নি। পরের ক্লাসে থাকবে 7ম পর্বের ক্লাস, পরের ক্লাসে থাকবে পরের একটা বাক্যের আলোচনা। কী বাক্য সেটা আমি 7ম পর্বে বলে দেবো, সেটাও কিন্তু অর্থগত দিক থেকেই বিভাগের মধ্যে পড়ে সেই ভাগটা, ঠিক আছে। ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে তোমরা এবার। আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দিয়ে রাখো সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।